আর কতক্ষণ সহ্য করবো আমি? আব্বা স্টার্ট করব আবার জিজ্ঞাস স্টার্ট করছ না, গেলে তোর দে ইটান। এই দিল পারে কে রে? এই দিল আয় 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 আয়, আরে জামাই জামাই যে আইসা পড়ছো তোমরা, দেখছো আইসা পড়ছে। আইসা পড়ি নাই, আইসা খারাইছি, এখন উল্টা দৌড় দেবো বাড়ির দিকে। কোনো বরণ টরণ করার কোনো ব্যবস্থা নাই, কেমনটা লাগে? কতক্ষণ থাকতে পারে, কতক্ষণ অপেক্ষা করতেছি আমি। আরে বড় জামাই, তুমি এইভাবে কথা কইতেছো কেন? দেখছো কথার ডিজাইন, দেখছো কথার ডিজাইন, দেখছো কেমনে কথা কয়। থাকতাম না আমি যাবো। খারাপ খারাপ একটু খারাপ। আম্মা আপনি কথাটা কি করলেন কোন তো? এমন কথাটা আপনি কইতে পারলেন? আপনার এই জামাই দুই জামাই কি এক তুলনা হয়? আপনার এই জামাইয়ের যে টাকা পয়সা, যে স্ট্যাটাস, তার সাথে যে কোন স্ট্যাটাস এক হলো? স্ট্যাটাসটা কি রে মা? আরে দেখছো কোন স্ট্যাটাসে বিয়ে করছি আমি? স্ট্যাটাস কার গায়ে সেটা জানো না? স্ট্যাটাস নাই। হ্যাঁ আমি স্কুলের চাকরি থেকে আমি চাকরি ব্যবসা বাণিজ্য করে বড় লোক হয়েছি, টাকা পয়সা রোজগার করছি খামাখা। বরণের কোনো ব্যবস্থা নাই। কেমনটা লাগে চিন্তা করো। সম্মানটাই দিতে আছে না, শ্বশুর শাশুড়ি তারাই সম্মান দেয় না, বাকিরা দিব সম্মান। জামাই জামাই, আমরা তো জানতাম যে তুমি আসতেছো, এই সেইটা নিয়েই তোমার শাশুড়ির সাথে আমি বই সালাপ করতেছিলাম, তোমারে কি খাওয়ামু, কোথায় রাখমু, এইসব আর কি। ক্ষমতা আছে আমার, খাওয়ানোর ক্ষমতা আছে আমার, রাখানোর ক্ষমতা আছে, রাইট আছে আপনার। হ্যাঁ আমার খাওয়ানোর কোনো ক্ষমতাই নাই আপনার। পারবেন আপনি আমার খাওয়াইতে? খাওয়ানোর ব্যবস্থা তো আমি করে লইছি। এই যে এই যে দেখেন, এই যে ও নিজে কইতাছে যে ওরে জবাই করবো। ওই আইছে আপনার গলিকা, ব্যবস্থা আমি করছি। হ্যাঁ দুইটা ফুলের তোড়া দিয়েও যদি কেউরে পাঠাইতেন বরণ করার লাগে, তাইলেও মনটা খুশি হইতো। বুঝতে পারি নাই জামাই, বুঝতে পারি নাই। আর কোনোদিন এরকম হবে না। তুমি সেই যখন পড়ছো থাইকা যাও। এই একটা ভুল করে ফেলাইছি, সম্মান নাই জামাই রে। থাক আমার সম্মান দেওয়ার দরকার নেই, ওরে সম্মান দেন। লুঙ্গি কইলাম খায়া বেলাইতেছে, সর্বনাশ হয়ে যাব। ওরে কোলে তুলে নিয়ে কাঁঠাল পাতা খাওয়ান যান। ঢুকলাম, আমার মেজাজটা খারাপ লাগে না? কেন কি হইছে? কি হয়েছে মানে দেখতেছো না? এটা চাদরের পুরান একটা চাদর, দরজার পর্দা জানলার পর্দা 100 টাকা করে দাম। এরকম একটা পরিবেশ আমার আনছে। হ্যাঁ ঘরে কোনো এসি নাই, ফ্রিজ নাই, টিভি নাই, আমি নিউজ দেখবো কেমনে? এরকম কথা। আচ্ছা তুমি এত চাইতো না তো, আমি দেখতেছি বিষয়টা। আম্মা আব্বা একটু এদিকে আসেন তো। কি হয়েছে রে মা? তোর আম্মা তো রান্না চড়াই দিছে, আমারে কর। এটা কোনো কাজ করলেন আপনি? আপনি আমার কি বলছিলেন আব্বা? ঘরটা সব গুছানো আছে, আর কোনো সমস্যা নেই। এই আপনার ঘর গুছানো, এটা কি চাদর দিছেন আপনি? ঘরে কি আর কোনো চাদর ছিল না? আর ঘরটার মধ্যে কিছু নাই আব্বা, একটা ফ্রিজ নাই, একটা টিভি নাই, একটা এসি নাই। আপনার জামাই কেমনে টিভি দেখবো আমার কোন তো? এরকম কথা। মারে ওই যে তোর দুই বোন, ওরা তো দুইটা চাদর নিয়ে গেছে গা, এটা বাকি ছিল, এটা তো করে বিছাই দিছি। তোর অপমান, হায় রে অপমান। হ্যাঁ এত অপমান আমি নিবো কেমনে? আমি তোমারে কইছিলাম যে আমি আসবো না, না আমার বাপের মান সম্মান যাইতেই হইব। হ্যাঁ কি পরিবেশের মধ্যে আমার আইনা রাখছে? হ্যাঁ এর টিভি নাই, ফ্রিজ নাই, কোনো কিছু নাই, এই পরিবেশে থাকি আমি? বাবা রে, তোমার মতো অত টাকা পয়সা তো আমার কাছে নাই। টাকা নাই, টাকা আমার কাছে চাইতেন? হ্যাঁ ডেইলি গরিব গো টাকা দেয়, বকির মিসকিনরা টাকা দেয়, এটা কম না, হাজার হাজার টাকা দেয়। আপনি চাইতেন? চাইলেই তো চাইতে জানতে হয়। হ্যাঁ কোন পরিবেশ আইনা রাখছে? হ্যাঁ এটা কোনো কথা? জামাই জামাই মাথাটা ঠান্ডা রাখো প্লিজ, মাথাটা ঠান্ডা রাখো। কেমনে ঠান্ডা রাখবো মাথা? হ্যাঁ আমার ঘরে, আমার বাড়িতে প্রত্যেকটা রুমে 3-4টে করে সোফা, 3-4টে করে খাট, 3-4টে করে বিছানার চাদর, 3-4টা এসি, 3-4টা ফ্রিজ, সবকিছু 3-4টা। আর আপনি এটা ভাঙা ঘরের মধ্যে ঢুকাই আমার করতেছেন মাথা ঠান্ডা করতে? স্বামীর ঘরে রাজধানীর সুখ, সেটা বাদ দিয়া তুমি এসে ভাঙা ঘরে ঢুকছো। দুই বোনের লগে কম্পিটিশন করতে আসছো তুমি। এটা কি কোনো কথা? তুমি ঘর দুয়ার ঠিক করো, পরিবেশ ঠিক করো, এখানে থাকতে পারবো না আমি, দম বন্ধ হয়ে যেতেছে আমার। শুনো শুনো কথাটা। আরে শুনো, কই যাইতেছো দেখছো? মারে তোর জামাই যেরকম করতেছে এটা কি ঠিক? আম্মা আমি জুস খামু। আব্বা ব্লেন্ডারটা কি কিনছিলেন? না এরকম কথা। ঠিকই তো কইছে, এটা কোনো কথা আব্বা? একটা ব্লেন্ডার পর্যন্ত আপনি কিনেন নাই, মানে আমি আর পোলাডার জুস কেমনে খামু আপনার মানে কোন তো? হ্যাঁ আলা ক্ষয়িষ্ণু গরিব।
এটা চেয়ারও নাই ভালো মতন যে বমু। আরে বড় ভাইরা যে তুমি কেডা? কি কন আপনি? হ্যাঁ, আমি আপনার ভাইরা, ময়না আপার মেজো বোনের জামাই। আপনি কি আমার আসলে চিনতে পারতেছেন না, নাকি না চিনার ভান করতেছেন? তুমি কোন জায়গার চিরুকা যে তোমার চিন না আমার না চিনার আবার ভান করতে হইব? হ্যাঁ, সম্পর্ক কি তোমার লগে আমার? কইলাম তো আপনি আমার বড় ভাইরা। ওই স্যার ওই গেলাসে কি আমার পানি তো ওদিকে কই যাস? মিষ্টি আমার কাছে। এই এদিকে এদিকে পানি আমার দে। এটা টান দিয়েছিস পারবি? বয় হেনে হেনে বয়। টাকা পয়সা কোনো ব্যাপার না, হাতের ময়লা হাতের ময়লা। হ্যাঁ, জীবনে আরামটা হইতেছে সবচেয়ে জরুরি। 10,000 টাকা কেন দিছি জানোস? 1000 টাকার কারণে তুই মানুষ থেকে চেয়ারের হাতও লয়ে গেছস। সম্পর্কে আমি কি হই? বড় দুলা ভাই, ভাইরা, বড় ভাইরা। হ্যাঁ, তাহলে সালাম করো না কেন? সালাম তো করো নাই। আমরা তো আইছিলাম আপনার লগে আসলে কথা কমু, আপনার থেকে সিগারেট নিয়ে খামো, কিন্তু আপনি তো আমাকে রীতিমতো অপমানই করতেছেন। তা আমার সিগারেট কি তোকে পেটে হজম হইব? কে হজম হয় না কেন? কুত্তার পেটে ঘি হজম হয়? যে দামি সিগারেট আমি খাই না তোমরা হজম করবো? হ্যাঁ, আদাব সালাম দূরের কথা, চার সিগারেট। হ্যাঁ, বেতন কয় টাকা পাচ্ছ? কয় টাকা ইনকাম করো? কম করি না, মেলা টাকা ইনকাম করি। কয় টাকা ইনকাম করো আমি খুব ভালো করে জানি। দুজন মিলে 1 লাখ টাকা ইনকাম করতে পারো। ওই মুরদ নাই আমার সামনে খারাপ যে কথা কইতেছ। হ্যাঁ, সেই যোগ্যতা তখন নাই আমার লোকে যায় তখন। তা না গেলে আমরা যে বাড়িতে বিয়ে করছি এই বাড়িতে বিয়ে করছেন কেন আপনি? অনেক কিন্তু ফ্লাইং কিক মারমু, আস্তে উড়ে যাবি দিটা। এবার আগে বিয়ে করছে কি আমি? হ্যাঁ, আমার শ্বশুরে ভয় দেখা তখন মতন এক জোড়া গরিবের কাছে এক জোড়া মাইয়া দিয়ে আমারে কইলে আমি বিয়ে করে ভালো। খুব বেশি বাড়াবাড়ি করতেছেন কইলাম আপনি। একটু মুখ সামলায় কথাবার্তা কন। আপনি কি ছিলেন আগে? হ্যাঁ, মাস্টার ছিলেন, পড়াইতেন, টিউশনি করতেন মানুষের বাড়ি বাড়ি গিয়া। 5 হ্যাঁ, আরে এখন কি? এখন আমি একজন সরকারি চাকরিজীবী আর ও আরতদার, দুইজনে মিলে কমপক্ষে 5 লাখ টাকা ইনকাম করি মাসে। তাই নাকি? জি। একটা ঘুষ কাজ আর একটা সিন্ডিকেট। ধারণাই নাই আমার ইনকাম সম্পর্কে। তখন মাসে 15 লাখ তখন উপর দিয়ে টেক্কা দাউনের লেগে এই ব্যবস্থা করছি, ব্যবসা শুরু করছি। বুঝছ? যা জলদি চোখের সামনে থেকে যা, নিলে ওরে সরাইয়া তখন 2 ধারে কিন্তু চেয়ারের আতল বানাবো। 2000 টাকা পাবি। হ্যাঁ, করবি? ওই মোবাইলটা বাইর কর। খুব বেশি হয়ে গেল কিন্তু বাইরে এটা। হ্যাঁ, বেশি। আমি এখন আর কোনো কিছু কম পারি না রে, সব কিছুই বেশি বেশি। হ্যাঁ, কম করে লাভ আছে? ভাই মিয়া কি বিষয়টা কি বুঝলাম না। হ্যাঁ, লাইসেন্সটা করতে দিচ্ছি কতদিন, পিস্তল লগলে ঘুরি কিন্তু ইউজ করতে পারি না। একটা পিস্তলের লাইসেন্স এত টাইম লাগে নাকি? হ্যাঁ, বুঝছি, টাকা পয়সা হলে মানুষ এরকম করে। চলো। হ্যাঁ, জলদি লাইসেন্সটা দেন, জোড়ায় জোড়ায় মারবো। তুই এগুলো কি করতেছস? তুই আমার ঘরের জিনিসপত্র নিয়ে কই যাইতেছস? চুপ! একটা কথা বলবি না। কথা বলে কিন্তু ঠাস ঠাস করে 2টা থাপ্পড় আমি লাগাই দেব। শোন, আমি আর জামাই আমার এখানে আসবো দেখা তুই ঘরের যতগুলা পর্দা আছে, সুন্দর সুন্দর যতগুলা চাঁদ আছে, সব তোর ঘরে এনে রাখছিস কেন? আমার যেটা যেটা পছন্দ হয়েছে আমি সেটা আয়না রাখছি। এটার জন্য কি তোর হান কৈফিয়ত দিতে হইব? অবশ্যই দেওয়া লাগবো। শুধু আমারে না, আমার জামাইয়ের পর্যন্ত তোর কৈফিয়ত দেওয়া লাগবো। কি হয়েছে রে গয়না? দেখ মিষ্টি, দেখ বাড়িতে আইতে পারলো না, এর মধ্যে দেখ ওর তাল ভাঙা শুরু হয়ে গেছে। ও আমার ঘরের বিছানার চাদর, আমার ঘরের পর্দা সব নিয়ে চলে যাইতেছে। আমার জামাই যদি দেখে তাহলে কি মনে করবে ক? এগুলো কি ধরনের আচরণ বুবু? আচরণ কি আমার তোর কাছ থেকে শিখতে হইব? হ্যাঁ, তুই আরেকটা কথা কবি, তোরও কিন্তু একটা ঠাস ঠাস করে 2টা থাপ্পড় লাগিয়ে দিমু। আয়না তোর হাতে কেন? দে আয়না, দে আয়না ফেরত দে বুবু। এটা আমি আমার ঘরে টাঙাবো। আমার জামাই মাথা আছড়াইব। তোর জামাইয়ের মাথায় চুল আছে, আমার জামাইয়ের মাথায় কি চুল নাই? হ্যাঁ, আর তোর তো গরিব ফকিন্নি, তোরা বিছনার চাদর আর আয়নাতে কি করবি? এগুলো তো লাগবে আমার আর আমার জামাইয়ের। বুবু, আমরা না তোর ছোট বোন, তুই আপন বোনের লগে এরকম ব্যবহার করতেছস? আরে কয়টা টাকা হইছে না, এই জন্য এমন শুরু মিষ্টি। কয়টা টাকা না, কয়টা টাকা না, আমার জামাইয়ের আমার এত টাকা হইছে না যে তগরে কবর ডাউন যাইবো। হ্যাঁ, এই যে দেখছিস শাড়িটা ইন্ডিয়ান, পার পিস 30,000 টাকা। আমি যদি মনে কর একটা শাড়ির পিছনে 30,000 টাকা ভাঙ্গি, তাহলে চিন্তা কর আমার জামাইয়ের আমি কত টাকার মালামাল ব্যবহার করি। হ্যাঁ,
চোখেও দেওয়াস নাই। এই যে এসব চান্দর আর পর্দা এসব তো আমি নিতাম না, তোকে ব্যবহার করার জিনিস নিমু, কিন্তু কি আর করার আছে, ছোট বোনের বিয়াইতে আইছি, যা আছে তাই তো ব্যবহার করা লাগবে। এইগুলা যেগুলা তোরা যে জিনিস ব্যবহার কর সেগুলো এই ময়না ব্যবহার করবো? সি 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 সি, আমি তো দূরের কথা আমার কাজের বরে পর্যন্ত ব্যবহার করাইতাম না, আমি কিছু তো আর করা নাই, লয়ে তো জানি লাগবো, লয়ে যাইতাছি, ঠিক আছে? আরে ময়না আর জামাই কোথায়? ওদেরকে ডাক দাও। ওদের টাকা হয়েছে। এই ময়না, ময়না জামাই রে নিয়ে তাড়াতাড়ি আয়, খাইতে বলছি। আসবেন আব্বা। আম্মার হাতের যে রান্না, বিশ্বাস করেন আম্মা, আমি কোনো জায়গায় এত মজার রান্না খাই নাই। আম্মা এই মাথাটা আমারে দিয়েন। আচ্ছা দিন। আসো বাবা, আসো, বসো। আসছি তো, কিন্তু শ্বশুর বাড়ি আইলাম না এতিমখানায় আসলাম বুঝতে পারলাম না। এই কথা কেন বলতেছো? বলতেছি নানান সমস্যা তো এক জায়গায় না, সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দেবো কোথা? হ্যাঁ, আপনার ঘরে আসবাবপত্র নাই সেটা নয় বুঝলাম, হ্যাঁ, একটা ডাইনিং টেবিল কিনোনের পয়সা নাই আপনার? আমার ছেলেরে নিয়ে আমি এখানে বসবো খাবার খাইতে? কি করা যাইবো বাবা, আমাকে মুখের দিকে তাকাইয়া বসো, বৈশাখ আও। আপনাকে মুখের দিকে তাকাইতে আসা তাকাইলাম, তাকাই নিয়ে বসলাম, কই বসমু আমি? কাদের সঙ্গে বসমু সেটা তো একটা ব্যাপার, তাই না? সবার সঙ্গে তো মানে যার তার সঙ্গে তো আমি বসতে পারি না। জামাই বাবাজি, তুমি এখানে যারতার পাইলা কই? এখানে তো সবই আমাগো পরিবারের লোকজন। আসো বসো। আম্মা, আপনি কি কিছু বুঝেন না নাকি? হ্যাঁ, আমার জামাই আর আমার ছেলে এখানে সবার সাথে কি বসতে পারে? এখানে বসে সবার সাথে খাবার খাবে? তাগো সাথে কি আমার জামাইয়ের যায়? আমার জামাইয়ের সম্মান আর তাদের সম্মান কি এক? আরে তুই এটা আগে কবি না। জামাই, তোমরা যাও, তোমরা যাও, তোমরা তোমাকে পরে ডাকুম, পরে এই চাকরি। এগুলো তুমি কি কইতেছো? কি কইছিস? যাও না, যাও, অসুবিধা নাই। হ্যাঁ, তোমাদের খাবার নাই তো পরে তোমাদের ঘরে পাঠাই দিব। ঘরে খাওয়া পাঠানোর দরকার নেই, আমাকে পেট ভরে গেছে, চলো। আর খাওয়া লাগবে না। ভেরি গুড। না খাইলেই যদি পেট ভরে যায়, হ্যাঁ, তাহলে তো খুবই ভালো। কি কোন আম্মা? বাদ দাও, চলো না খাইতে বসো। বেলা কত হইছে, কি হিসাব আছে? আসো। বেলা কত হইছে সেই হিসাব তো আমার আছে, খালি হিসাব নাই আমার শ্বশুর শাশুড়ির। হ্যাঁ, জামাই রে, হ্যাঁ, নাতি রে কেমনে আদর যত্ন করতে হয়, সেটা এখন পর্যন্ত শিখলো না। যাক, দেন আম্মা দেন, হ্যাঁ, তরকারি মরকারি দেন, ভাত টাত দেন। আমার মাছটা উড়ে দেন না, কি করতেছেন? পারবেন? কেন জানি আম্মা কনফিডেন্স পাইতেছে না। ধরছি দেন, উঠান 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 উঠান। এই উঠে গেছে। এই তো আমি খালি চামচটা সরান আম্মা। আম্মা থ্যাংক ইউ। জল এলি না? মা সব নিয়ে নিতেছে নিজে নিজে। কি করো এগুলা? আমার আমার নাতিকে দাও। চিকেন দেন, আমার চিকেন। হ্যাঁ, ভালো দিন দেন। আব্বা, আম্মার হাতের রান্না এত খারাপ? কত বাজার লই এলাম, আর এটা কি রানলো? হ্যাঁ, এত বয়স হয়ে গেছে, রান্ধন রান্না থেকে নাই। কি করো না করো? মনে হয় কাঁচা মাছ খাইতেছি। মা কি যে করেন না আপনি? মাছটা দিলে না খাই, আমার চিকেনই দেন আপনি। এলো মাছ মাথাটা দুই ব্যাগ করবো না, বিলি দিয়ে মাথা খাইতে দিতেছে। তোমার ঘরে যে খাওয়ানোর টেবিল থেকে উঠায় দিল, তোমরা কিছু কইতে পারলা না? মুখ নাই তোমাকে লগে? কারে কমো? তোমার বাপ মায়ের না তোমার দুলা ভাইরে? হ্যাঁ, সবই তো এক দলের। আমরা মনে দিচ্ছি এতিম, এটা শ্বশুর বাড়ি না, এটা এতিমখানা। পুরুষ মানুষ হয়ে মেয়ে মানুষের মতো কথা কও কেন? খাওয়ানটা দুলাভাইয়ের মুখের উপরে ছুঁড়ে মারতে পারলা না? কওয়া সহজ, কামটা করা এত সহজ না। দুলা ভাইয়ের মুখের উপর ছুঁড়ে মারতে পারলা না? আমার সাথে যে কি খারাপ ব্যবহারটা করলো এটা দেখো নাই? সে খারাপ ব্যবহার করছে আর আপনারা এগুলো মুখ বুঝে সহ্য করছেন। সে কি এই বাড়ির জামাই একলা? আপনারা কি এই বাড়ির জামাই না দুলাভাই? আপনাকেও কি কোনো মান ব্যক্তিত্ব নাই? ওরে বোন রে, শ্বশুর যদি 3 জামাইয়ের মধ্যে এক জামাইয়ের পক্ষ নেয় তাহলে ব্যক্তিত্ব সেখানে কোনো কাজে আসে না। আমার মন চাইতেছে সব বিয়া শাদী সব বাদ দিয়ে আমি এখনই যাইগা। না, অহন যাওয়া যাইবো না। ওরা আমাকে যে অপমান করছে, এই অপমানের জবাব না দিয়ে আমরা হেন্দা কোনো জায়গায় যাবো না। মিষ্টি, আমার সাথে চল,
আজকে আমিও দেখবো বড় দুলাভাইয়ের ঘাড়ে কয়টা মাথা। কে হ্যাঁ আইলাম তোমার বিয়া খাইতে, আদাব সালাম দিবা কোনো কিছু না, কই কই থাকো, গেছিলা কই? আরে দুলা ভাই আপনি কখন আসলেন? আমি একটু গেছিলাম আর কি বান্ধবীর বাড়িতে। বান্ধবীর বাড়িতে গেছিলা? অনেকে খালি বান্ধবী না অন্য কেউ আসছিল? হ্যাঁ কি যে বলেন দুলা ভাই। না না ঠিক আছে, শোনো, অন্য কেউ তো থাকতেই পারে, থাকতে পারে না সেটা তো দুলাভাইরে জানাই তৈব। শোনো, জীবনটা হইলো হিসাবের, ঘটনা ঘটাইতে হইব হিসাব কইরা, বুঝছো? একই ঘটনা বিয়ার আগে ঘটলে ঝাড়ু দিয়া বাইরে বাড়ি থেকে বাইর করে দিব, আবার একই ঘটনা বিয়ার পরে ঘটলে সবাই মিষ্টি খাওয়াইব। বিয়ার আগে সেটা দুর্ঘটনা, বিয়ার পরে কিন্তু সেটা সুঘটনা। বিষয়টা বুঝছো তুমি? কি যে বলেন দুলা ভাই, আপনার শালে ওই রকমের মেয়েই না, আর আপনিও না মুখে কিছুই আটকায় না। আম্মা ওই হয়েছে কি আব্বা, এই টাকা পয়সা বেশি ইনকাম করানোর পর থেকে এই বদ অভ্যাসটা তৈরি হয়েছে, সিগারেটটা খাই। আপনি বেদবি নিয়েন না, হ্যাঁ সিগারেট না খেয়ে আমি পারি না, কি করবো কন? না না ঠিক আছে, বেদবি নেই নাই, যেটা খাইতেই হবে সেটা তো খাইতে হবে, আমি কিছু মনে করি নাই। দেখো ফাও বাসাল পেরে লাভ নাই আব্বা। বিষয়টা হইলো আপনার এই উড়ানের খাল বাকলা কিন্তু উঠে গেছে, ছাল উঠা কুত্তার মতো লাগে দেখতে। এটা ঠিকঠাক করতে হইব। আর ওই দিকটা কাঁচা মাটি, ওইটাও পাকা করে ফেলাইতে হইব, সবগুলো ঘর মেরামত করতে হইব। তারপরে আপনি মনে করেন যে চেয়ারে বইতে পারি না, লড়ে চড়ে সোফা চেয়ার, হ্যাঁ খাট মাট সব বদলাইতে হইব, টিভি লাগাইতে হইব সব ঘরে। এত টাকা আমি পাবো কই? এটা একটা ফাউল কথা বললেন। টাকা তো আপনার দর লাগবো না, আপনার আর দুই জামাই না দিতে পারে, আমি তো আছি, আমি টাকা দেবো আব্বা, চাইতে হয়। না কানলে মায়ও দুধ দেয় না, আপনি কান্দনটা স্টার্ট করেন, আমি দুধ দেওয়া স্টার্ট করতেছি। এই যে দুলা ভাই, আপনি নিজেরা কি মনে করেন কোন তো? আপনি কি দেশের প্রধানমন্ত্রী হয়ে গেছেন? সর্বনাশ, আপনি দেখছেন আব্বা? হ্যাঁ আমি আসছি, আইসার সামনে আদাব সালাম দিব, সেগুলো কিছু না, বেয়াদবি করতেছে আমার লগে। আপনারা কইছি না একটু আগে যে সিগারেট খায় না, এরকম বেয়াদবির সংখ্যা কম না, এ কিন্তু সেই রকম। হ্যাঁ আমি বুঝে গেছি, আপনি কি বিচার করবেন না আমি বাইরমু? করতেছি, দাঁড়াও। এই তোরা জামাইয়ের সাথে এরকম গলা উঁচা করে কথা কস কেন? গলা উঁচা কইরা কথা করার মতো কাজ করছে বলেই গলা উঁচা করতাছি। আমগো জামাই ঘরে তোমরা কেমনে পারলা খাওনের টেবিল থেকে উঠে দিতে আব্বা? তোমার কি জামাই একটা? না না বুঝছি বুঝছি, দেখেন আমি ইজ্জত পাবো না, ময়না। এই জামাই জামাই জামাই, মাথা গরম করো না, আমি দেখতেছি। এই বেয়াদবের দল, জামাইয়ের কাছে মাপচা, তার মতো মানুষের সামনে দাঁড়ায়া উল্টা পাল্টা কথা কস, এত বড় সাহস কই পাইছস? হেদ দ্বারা আমি মাফসামু, হেই কিনা আমাগো জামাইরে মারতে লইছে, আমাগো জামাইরে খাউন হয়ে উঠে যাইতে বাধ্য করছে, হেদ দ্বারা আমি কেন মাফসামু? হে তো উল্টা আমাগো দ্বারা মাফসানোর কথা। আব্বা কি কইলি তুই? আমার জামাই তোগো জামাইয়ের কাছে মাফ চাইবো? ঠাস ঠাস থাপ্পড় মারা কিন্তু দুই গলার দুইটা দাঁতাল ফেলা দিব আমি। ও তুই আমার থাপ্পড় মারবে, আমাগো কি হাত নাই? আমরা কি থাপ্পড় মারতে পারি না? আবার দেখছেন কত বড় বেয়াদব, কত বড় বেয়াদব, ওই বড় বোনের চক্করে মারতে চায়। হ্যাঁ আমার আমার আমি এখানে দাঁড়া থাকতে পারবো না, এখানে যদি আমি খাড়ায় থাকি নারী নির্যাতন আমার করতেই হইব। দেখ শুনি ওই তখন জামাই গো এত আদর পাওনের শখ কে? হ্যাঁ তাকে কি আমি আপন করি নাই, নাকি তারা ভালো খাওন দাওন জীবনে দেখে নাই? বুঝেন না আব্বা, বুঝেন না, জ্বলতেছে জ্বলতেছে। আমার জামাই হঠাৎ করে অনেক বেশি কোটিপতি হয়ে গেছে, এই স্ট্যাটাস বড় হয়ে গেছে না, মাইনে নিতে পারতেছে না। ময়না কথাবার্তা ঠিক করে কইস, আমাগো জামাই ভাইসা আসে নাই, তাগনি আর একটা বাজে কথা কইলে কিন্তু এইখানেই রক্তারক্তি হয়ে যাব। কি কইলি তুই? হ্যাঁ কি কইলি? উসা করে কথা কইছিস আমার লগে না? হ্যাঁ বিয়া তো করছিস একটা ফকিন্নি রে, টাকা পয়সা তো নাই, ওই জামার লগে তুই আমার জামার তুলনা দেস? সাহস কত বড় আইছে আমার জামার লগে তুলনা দেয়। থাপ্পড়টা আমারই দেওয়ার দরকার আছে। শুরু করেন। আরে রাখো, বড় জামাই আসুক। কি ব্যাপার, আসতেছে না কেন হলো? ওই যে আসতেছে। ও আসো জামাই, তুমি এই জায়গায় বসো। হ্যাঁ বসো। তো এই জায়গায় বসমু। হ্যাঁ বা হ্যাঁ
খালি আমি একলা বসলে চলব না। আপনার মেয়ে মানে আমার বউ, সে ওইখানে যেভাবে যাদের সঙ্গে বসে আছে এটা তো আমি চাই না। আমি একদম বুঝলাম ময়না, এদিকে আয়, কাকুর সাথে বসে রইছিস, আয় আয় রে মা, তুই এই জায়গায় বয়, বয় বয় বয়। এই তো শুরু করি। এই যে তোমাদেরকে ডাকছি কারণ হইল আমার ছোট মেয়ে মিতুর একটা সম্বন্ধ আসছে। ছেলে কানাডা থাকে, অবস্থা সম্পন্ন, প্রচুর টাকার মালিক। আরে এটা তো খুবই খুশির খবর। হ্যাঁ আব্বা, ব্যাপারটা কিন্তু খুবই ভালো হয়। একটা জিনিস কিন্তু মিলা যাবে তাইলে, আমার জামার যেমন টাকা আছে মিতুর জামারও তাইলে ওইরকম টাকা থাকবো আর কি। ও মিলতে তো হইবই রে মা। না মুরব্বীর সামনে কথা কইবে না, এটা বেয়াদবি। এখানে আব্বাই কথা বলতেছিল, তার মাঝখান থেকে তোমার কথা বলাটা এটা বেয়াদবি হয়ে যায়। হ্যাঁ, বেয়াদবিটা করা যাব না। লাইটারটা গেল কই? আরে দূর। আহা মজিদ, কি যে করো না। হ্যাঁ তোমার কতবার কইছি এমনি পকেটের মধ্যে বান্ডিল রাখা দিবা না, দেখো তো পয়রা গেছে, খেয়াল করছো? শোনো, যেটা পড়ে গেছে পড়ে গেছে, এক বান্ডেল টাকা পারলে আমার কিছু হয় না। আর এটা তুললা কেন তুমি? রাখো ওই জায়গায়, আলাদা রাইখা দিবা। জাগো টাকা নাই, অভাবে আছে, কষ্টে আছে, দান করবা। লাইট একটা নাই। আব্বা আগে বাড়েন। কইতেছিলাম যে ওরা বলছে আগামীকাল সকালে ছেলে তার ভাই ভাবি সহ আসবে। ও তাদের যদি মিতুরে পছন্দ হয় তাহলে তারা আংটি পরায় দিয়া যাইব। আর জামাই, তোমার আর ময়নার যদি ছেলেরে পছন্দ হয় তখন আমরা এই সম্বন্ধটা আগে বাড়াইতে পারি। এ কি আব্বা, মানে বুঝলাম না, মানে আমাদেরকে টাকালেন কিসের জন্য? আমাদের মতামত কোনো গুরুত্ব নাই? আমাদের মতামতের গুরুত্ব যদি নাই থাকে তাহলে আমাদের তো এখানে থাকার কোনো দরকার ছিল না। ছোটবেলায় ক্রিকেট খেলতাম, তখন কিছু পোলাপান থাকতো, ওদের রাখতাম আমরা, বল টোকাইতো, বুঝছো? মাঝে মাঝে ওদের আমরা খেলতে নিতাম, কিন্তু এখন নিতাম দুধ ভাত হিসাবে। আমার শ্বশুর বাড়িতে তোমরা এখন থেকে দুধ ভাত কি মানা? হ্যাঁ ঠিক বলছি না? এটা কি আবার কইতে হয় নাকি? এমনি তো বোঝা যায়। কথা একটু সাবধানে কইস ময়না। বাপের বাড়ি তোর খালি একার না, আমরা 3 বোন এখনো জীবিত আছি। ও মা, তাই নাকি? হ্যাঁ, 2 পয়সার দাম নাই, 2 পয়সা নাই যার, তার আবার উপস্থিতি আর জীবিত থাকা। কেন সকালের কথা কি তুই ভুইলা গেছস? ময়না, তুমি কার কথার জব দিতেছো? হ্যাঁ, যার কথার তুমি জব দিতেছো তার লগে তুমি যাও না, মানায় তোমারে? হ্যাঁ শোনো, একটা কবিতা আছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তাই বলে কি কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়? হ্যাঁ, মানুষ আর কুত্তা দুইটা আলাদা জিনিস। আর অগো কি করবো, আর তো কিছু নাই, টাকা নাই, পয়সা নাই, আছে মুখের কথা, তাহলে কইতেই থাকবো, সব কিছু ধরবা না, সব কিছু ধরতে নাই। আব্বা পাও বেচাল না পারি, কামের কথা কই, আপনি পাত্রপক্ষরে খবর দেন। আর আপনি একটা হিসাব করেন, বিয়েতে কয় টাকা লাগবো। ওরা তো পারবো না, ওরা পারবো না, টাকা পয়সা যা লাগে আমি খরচ করবো না, আমি একলাই 3 জন, মনে রেখেন, অসুবিধা নাই, সবারই তো দরকার নাই জায়গা। আব্বা শোনেন, এর পরের বার যে কোনো কথাবার্তায় আমাদেরকে ডাইকেন, সবারে ডাইকেন না, তাতে কি হয় পরিবেশটা হুদাই নষ্ট হয়। চলো আমরাও যাই। চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে, খেজুর গান একটা বা, কাঁদিস কেন মন, ভাঙা গড়া এই জীবনে।
ঢুকছে ঢুকছে আব্বা ঢুকছে 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 সিগারেটের প্যাকেটটা ফালাই দিয়ে গেছি শরমে কিছু নাই আব্বা টাকা নিবেন আপনারই তো টাকা আমার টাকা আপনার টাকা একই বুঝায় নেওয়ার দরকার নাই নেন নেন আমি নিজের চোখকে দেখি কেমনে নেন আপনি এই তো নিতেছেন আপনি টাকাটা পকেটের কাছে নিয়ে ঢুকে ফেলান ঢুকছে আবার ঢুকছে ঢুকছে চলে যায় যদি কেউ বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন এটা কথা কই মনে না কিছু মনে করো না আব্বা আসলে মনের দিক থেকে একটু গরিব কেন তুমি যে টাকাটা ফালাইছো না ওটা সব পকেটে ঢুকাই ফেলাইছে আরে আমার টাকা তার সোরের মতন পকেটে ঢুকাইতে কইলেই তো হয় তুমি সবসময় কও না চাইতে জানতে হয় আব্বা চাইতে জানে না আব্বা চাইতে জানে না আমি কিন্তু চাইতে জানি বেহায় আরে এক কাপ চা চাই এটা বিহায় হয়ে গেলাম চা হ্যাঁ তার কি চামো তোমার কাছে আমি? আইসা নিয়ে আইতেছি যেটা ভাবছো ওইটাই চাই আচ্ছা চা চালে আসো যাও ও মিষ্টি ভেজা বৃষ্টি বউ কাছে এসে দাও না মৌ আপনাদের বাড়িটা একটু ভিতরে হয়ে যায় রাস্তাঘাট পাকা হইলে ভালো হইতো রাস্তাঘাট পাকা হয়ে যাব সমস্যা নাই উপর মহলে কথা বলা আছে 3-4 মাসের মধ্যে পাকা হয়ে যাবে উনি কে উনি আমার বড় মেয়ের জামাই বলতে পারেন মেয়ের একমাত্র গার্জিয়ান বসো বাবা বসো তো আপনারা আসছেন গাড়ি কোথায় রাখছেন আমাদের তো গাড়ি নেই আমরা অটোতে আসছি অটোতে ব্যাটারি জি ব্যাটারি অবৈধ রাস্তাঘাটে চলার অনুমোদন নাই যাক রসিকতা করলাম আর কি ভাবছিলাম তো 2টা গাড়ি নিয়ে আসবেন আপনারা তাহলে মিতুরে ডাকি আব্বা ময়না মিতুরে নিয়ে আসো এই যে আমার শালি নিজে শালি বলে বলতেছি না গ্রামে মাইয়ার মতন মাইয়া এই একটাই কোনো ধরনের ব্যাড রেকর্ড নাই তা তুমি কি রান্না বান্না জানো রান্না বান্না ও রান্না বান্না জানতে হইব কেন ও তো রান্না বান্না করে খাবে না কাজের মেয়ে রেখে দিবেন যা কাজ করে সব কাজের মেয়ে করবে আসলে আমি যেই বেতন পাই তাতে আমি কাজের লোক রাখতে পারি কিন্তু নিজের কাজটা নিজে করাটা আমি পছন্দ করি সুন্দর কথা খুবই সুন্দর কথা শুনতে ভালো লাগে কিন্তু এইসব কথাবার্তা বলে গরিব মধ্যবিত্ত ছাড়া তারা যাদের টাকা আছে তারা এই ধরনের কথাবার্তা বলে না নিজের কাজ বলে কিছু নাই টাকা না থাকলে সব কাজে নিজের আর টাকা থাকলে সব কাজ পরে যেমন আমি কোনোদিন পাও ধুই না কারণ পাও ধুয়ে ধরনের লোক আছে পাও ধুই ক্যাশ লুয়ে চলে যায় 3টা বুয়া মাসে 45,000 টাকা বেতন দেয় 15 লাখের উপরে মাসিক ইনকাম আমার হ্যাঁ যেমন নাই তেমন দেয় এই আর কি আমি কইতেছিলাম কি ভাই চাকরি বাকরি করার কি দরকার ব্যবসা করেন কন্ট্রাক্টরের একটা ব্যবসা ধরেন দেখবেন সব হয়ে গেছে আসলে আমি তো আর দেশে কাজ করি না আমি বিদেশে চাকরি করি মাসে 4 লাখ টাকার মতো পাই আর 4 লাখ টাকা পাও ঠিক আছে কিন্তু এটা তো চাকরি করো যে কারণে পাও এটা তো যথেষ্ট না এই যে আমি একজন স্কুল মাস্টার ছিলাম চাকরি করতাম ছেড়ে দিয়েছি ছেড়ে দিয়ে ব্যবসায় নামছি এখন 15 লাখ ইনকাম করি স্বচ্ছন্দে জীবন চলতেছে আপনি শিক্ষকতার মতো মহান পেশা ছেড়ে দিচ্ছেন কারণ মোহন পয়সা টাকা দেয় না জীবনের জন্য টাকার দরকার আছে ব্যবসায় নামছি ব্যবসায় টাকা পাইতেছি
জীবন ভালো চলতেছে, টেনশন নাই। কে আব্বা, আমি কি ভুল বললাম? একদম ঠিক কথা বলছো জামাই, তুমি যেটা বলবা সেটাই তো ঠিক। আসো আমার লাগে। আর কি হইছে, এখানে আছিস কেন? মিতুরে যে পাত্রপক্ষরা দেখতে এসে, আব্বা আমাকে দুই জামাইরে ডাক না দিয়া পাত্রপক্ষের সামনে কেমনে বসে গেল মা? কাজটা কি সে ঠিক করছে? আবার আমি কিছু কইলে আমার রাগ দেখায়। আরে এই কথা তোরা আমারে কইতেছিস কেন? তোর আব্বাই ডাকে নাই তো কি হইছে? দুই জামারে এনে যাইতে ক। আব্বাই না ডাকলে যাইবো কেন? আব্বার কি উচিত ছিল না তারপর একটা বার ডাক দেওয়া? মিষ্টি অনেক বেশি বেশি হয়ে যাইতেছে, এটা একটা বিহিত করণ লাগবো। হ আপা, তুমি ঠিকই কইছো। মেয়ে আমাদের পছন্দ হয়েছে, আপনারা যদি বলেন তাহলে আমরা আজকে এই কাবিন পড়ায় যাইতে পারি। ছেলের ছুটি কম। মেয়ে আপনাদের পছন্দ হয়েছে, পছন্দ হওয়ারই কথা, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের তো ছেলে পছন্দ হয় নাই। কেন, কি হয়েছে ছেলে? পছন্দ হয় নাই, ছেলের ইনকাম কম। ছেলে এমনিতে সব দিক দিয়ে ভালো, কিন্তু ইনকাম বললো মাসে 4 লাখ, এটা একটু কম। মাসে 4 লাখ টাকা কামাই, এটাও কম? না, কম না, কিন্তু আমার ডিমান্ডটা আর একটু বেশি। কত আপনাদের ডিমান্ড কত? মিনিমাম 8 লাখ। 8 লাখ টাকা ইনকাম যদি ছেলের না হয়, তাহলে আমার শালি, মানে আমি চাই না যে তাদের সঙ্গে আমরা সম্বন্ধ করব। কিন্তু 4 লাখ টাকা তো কোনো অংশে কম না। তোমাদের কে ডাকছে? আমি বুঝলাম না তোমাদের এখানে কে ডাকছে। এখানে আমরা মুরব্বীরা কথা বলতেছি। আব্বা দেখেন তো, তারা এখানে মাঝখানে কথা বলে কেন? এই তোমাদের এইখানে আমি ডাকছি? কি কামে আসছো এখানে? যাও ঘরে যাও। আবার দাঁড়াইছে। মানে ওনাদের পরিচয়? একজন আমার মেজো মেয়ের জামাই, একজন আমার সেজো মেয়ের জামাই। অকম্মা, কোনো কাম কাজ করে না, এদের দিয়া কিছু হবে না। যা করার আমার বড় জামাই করে। ঠিক আছে, আপনাদের যখন পছন্দ না, আমরাও একটু ভাবি জামাই হওয়ার আগে আমার দেবর অপদার্থ কথাটা হজম করতে পারবে কিনা, সেটাও তো ভাববার বিষয় নাকি? চলো। ও মা, দেখি কোথায় যাইতেছেন? মেয়ে দেখতে আসছেন, চাঁদের মতো একটা মেয়ের চেহারাটা দেখে গেছেন। টাকা পয়সা কি আনেন নাকি? মেয়েরা টাকা দিয়ে যাবেন না? বোঝে না, বোঝে না। আপনারও একটা কথা বলি, সবসময় টাকা দেখেন না, মানুষটাও দেখেন। নো নো নো, আপনার একটা কথা বলি, আপনাদের ফ্যামিলিতে গোদ আছে, গোদের উপর বিষ ফোড়াও আছে। আপনাদের সংসারে গোদ হইলো আপনার ভাই, আর গোদের উপর বিষ ফোড়া হইলো আপনার ভাবি। আপনার চেয়ে তারা দুজন একটু বেশি বুঝে। যে সংসারে মেয়ে মানুষ বেশি বুঝে, সেরকম ফ্যামিলির সঙ্গে তো আমরা আত্মীয়তা করব না। আপনারা যান, যে ব্যাটারির গাড়িতে উঠা পড়ে। চলো চলো। আপনি চিন্তাই করেন না, মিতুল লেভের থেকে বহুত ভালো পাত্র আমি জোগাড় করতেছি। আমি তো চিন্তা করি না। আরে আরে তোরা কই যাস? কই যাইতাছি তুমি এখনো জিগাইতাছো আম্মা? দয়া কইরা আর লজ্জা দিও না। আচ্ছা যাইতেছে, যাক না। আপনার একটা কথা বলি আব্বা, আপনার এই পয়সাওয়ালা জামাইয়ের জন্য যে অপমানটা আমাকে করলেন, জীবনে কোনোদিনই এই অপমান ভুলুম না। আপনার এই বাড়িতে আর জীবনে কোনোদিন পা ফেলামু না। আর যদি কেউ মরেও যায় আমাকে কোনোদিন খবর দিবা না। এখন কই দাও, এখন যদি তুমি না কও তাহলে বইনে বইনে সম্পর্ক ঠিক থাকবে। আব্বা, 1 বছর আগে মিষ্টির বিয়ার সময় যখন আইছিলাম, তখন আমাদের সঙ্গে কি ব্যবহার করা হয়েছিল, কি ব্যবহারটা আপনি করছিলেন, কি ব্যবহার আম্মাই করছিল, কি ব্যবহার তোমরা করছিল, তোমাদের মনে আছে? মনে আছে আব্বা আপনার? মনে নাই? আমি মনে করাই। তুমি বাড়ির বড় জামাই, তোমারে তো আর আসতে মানা করতে পারি না। তবে বিয়ার আসরে মানুষজনের সামনে একটু কম যাইও। কেন আব্বা? আহা, আপনি বুঝেন না কেন? মিষ্টির যেখানে বিয়ে হইতেছে তাদের তো বিরাট অবস্থা, 2টা আড়ত। এখন তারা যদি জানে যে আমাদের মিষ্টির বড় বোনের জামাই হচ্ছে স্কুল মাস্টার, তারা কি মনে করবো? কি আর মনে করবে? মনে করবে একটা গরিবের কাছে আমার বড় মেয়ের বিয়ে দিছি। আব্বা, শিক্ষকতা কিন্তু খারাপ কিছু না। লেকচার বন্ধ কর।
ওই শিক্ষকের সাথে থাইকা থাইকা তুই শিক্ষকতা শিখছস, তাই না? যা ঘরে যা। এখন আপাতত এই 2টা মাথাই তুমি খাও। হ্যাঁ, এই খাও বাবারা, খাও। কথা কি জানো, যেই জামাইয়ের অবস্থা একটু ভালো তারে সাইরা খাওয়াইতে খুব ভালো লাগে, আর যার অবস্থানটা একটু কম খারাপ তারে খাওয়াইয়া মজা নাই। খাও খাও। আব্বা আপনি না আরে দাও, 2 দিন পরে তো বিয়ে হয়ে যাবো। আর আব্বা তাহলে গরু, 2 নম্বরে হইলো মুরগি, তারপরে 3 নম্বরে মাছ, তারপরে দই, আর হয়েছে তো মনে হয় মোটামুটি। কিছু বাদ পড়লো কি? আব্বা মিষ্টিটা মনে হয় বাদ পড়লো আব্বা। আপনি এর মধ্যে কথা কইতে আছেন কে? হ্যাঁ, আব্বা আপনার কথা কইতে না করছে না? তুমি এখানে কেন আসছো? যাও ঘরে যাও। লেখো, মিষ্টি লেখো, আসল জিনিস তো লেখো নাই। তোমার যাইতে কে কইছে? তারা তোমার সাহায্য চায় না, তোমার একবারে জানার দরকার আছে? এই শেষ, আর কোনোদিন তোমার হলে আমি এই বাড়িতে আমো না। আসমো, আমি যে একজন শিক্ষক, আমি যে শিক্ষা দেই এটা বুঝাই দাও না লিখে আসমো। আবার যখন আমার টাকা ছিল না তখন আমার কদর ছিল না, তখন কদর ছিল আপনার এই 2 জায়গায়, আমার কদর তাদের থেকে কম ছিল। আর যখন আপনি দেখলেন যে আমার টাকা বেশি হয়েছে তাদের চেয়ে বেশি, তখন তাদের কদর নাইমা গেল, আমাদের কদর বেড়ে গেল। খালি স্বামী স্ত্রীর ব্যাপার না, আমার মতো এরকম অসৎ শ্বশুর থাকলে জামাইরা তো অসৎ হইবই। আমারে তোরা মাফ করে দে, মা, মাফ করে দে। বাবা আপনি মুরব্বী মানুষ, আদর করে আমার কাছে মাফ চাই না। খালি একটা অনুরোধ, আপনার তো ছেলে নাই, আপনার মেয়েরা আর মেয়ের জামাইরা সন্তান তুললই তো সবাই, সব সন্তান রে এক নজরে দেখলেন। হাতের 5টা আঙুল তো সমান হয় না, সবগুলো আঙুলি তো আপনার, সমান নজরে দেখে নিয়ে যাচ্ছে, আর কোনো চাওয়া নেই। মিতুর বিয়ার এখন কি হইব? আমার চিন্তা করেন না, এই পোলার সঙ্গেই মিতুর বিয়ে হইব। কিন্তু এই ছেলে কানাডা থাকে না, আমার স্কুলে চাকরি করে, মেধাবী ছেলে, ভালো ছেলে। আমি এই ছেলেটার সঙ্গেই মিতুর বিয়ে দিতে চাই, যদি আপনাদের আপত্তি না থাকে। বাবারে, আমার আপত্তি অনাপত্তির কিছু নাই। আমার তো ছেলে নাই, তোমরাই আমার ছেলে। তোমরা যেটা সিদ্ধান্ত নিবা সেইটাই হবে। তবে তোমাদের কাছে আমার একটা অনুরোধ, তোমরা আমার ছেলে হয়েই থাকো। আর আমিও কথা দিতেছি, আমি আমার সন্তানদের সাথে কোনোদিন আর বৈষম্য করব না। আব্বা আপনার অসংখ্য ধন্যবাদ। আজকে আমরা আসলে সবাই সবার কাছে খুব মুক্ত হয়ে গেলাম, খুব ভালো ভালো আলোচনা হইল। কিন্তু আমাদের সবার মধ্যে একটু দুঃখ ঢুকে গেছে, দুঃখটা চাই না। মিতুর বিয়া উপলক্ষে যারা আইছিল তারা তো কিছুই খায় নাই। হ্যাঁ, এগুলো সৎ ব্যবহার আমরা করি। 1 2 3 4 5 6 7 মানুষ কিন্তু বেশি আছে। মিতুর জামাইয়ের লিগে একটা মিষ্টি কিন্তু আলাদা রাখতে হবে, সবাই বেশি বেশি খান না, বা সর্বত্র খান। আপনারা দিয়ে শুরু করি। হ্যাঁ, করেন আব্বা। আপনার সাথে আমার কে কথা ছিল? মানে কথা কি ছিল কি ছিল না সেটা তো এটা করছে না। সাইডেন বাইজে গেছে না, ওই মানে না হবে না। এই ওরে কি শুনছন রে? বিষয় কি সন্ধানা জানতিছে? কিছু না দাতিছেন, এমনি এমনি আপনার নাতি সাহেবকার সাথে একটু গল্প করতেছিলাম। ও গল্প করতেছিলে? আমি তো আবার ভাবলাম কাইছি। তা গল্পটা একটু ছোট করে করলে হয় না? বাড়িতে চাকর বাকর রয়েছে, বাড়িতে 80% রয়েছে, তারা তো একটু বড় বুঝতে পারে। তো গল্পটা একটু
ছোট করে কইলে ভালো। দাদিজান, ভালোটা তো আমি বুঝি, কিন্তু আপনার নাতি এমন সব কমেন্টি করে, এমন সব কমেন্টি করে যে বুঝটা না আর বুঝের জায়গায় থাকে না। ঠিক আছে দাদিজান, অসুবিধা নাই, এখন থেকে আমরা ছোট করে কথা বলবো। ঠিক আছে, আপনি আপনার ওয়াদা পূরণ করবেন কি না? প্লিজ বিষয়টা একটু আন্ডারস্ট্যান্ড করো। মাই হাউস, মাই দাদি, সব সাইডে চুকে হাউ। তাহলে পরে ওয়াদা করেছিলেন কেন? ওদা করেছি। মিসকা হাসতেছেন কেন? আমার মাথা কিন্তু তাও তাও করতেছে। শুধু দাদি বলে গেল ছোট করে কথা কথা, ছোট করে কথা করার চেষ্টা করতেছি। শেষবারের মতো ছোট করে জানতে চাই, আপনি আপনার ওয়াদা পূরণ করবেন কি না? প্লিজ আমি আবারও করছি বিষয়। হ্যাঁ কিংবা না? ওরে ভাই, আমার তো উপায় নেই, আমি কি করবো? আই মানে হচ্ছে কি, আই হেল্পলেস। এটা আগে ভাবা উচিত ছিল। আপনি বাইরে যান। দিনের পর দিন একটা জিনিস নিয়ে ক্যাটল করেই যাচ্ছ, ভাল লাগে না আমার। আর আপনার বাইরে যাতে বলিস, আপনি বাইরে যান। পুতুল খেলা পাইছো, পুতুল খেলা, ইচ্ছা হলো পুতুল খেললাম, ইচ্ছা হলো পুতুল ভাঙিয়ে মারলাম। তাতে মাত্র বলে গেল ছোট করে কথা কথে, আর আপনি চিল্লাচ্ছেন। আমাকে মুরব্বী, আমাকে দায়িত্বে তার কথা শোনা। আপনি বাইরে যান। আউট প্লিজ, আউট। ইচ্ছে করতেছে সব কিছু একদম ফায়ারিং করে দেয়। খুশি মারলে ব্যথা পাবো, তাই মারলাম না। দাদিজান, আমি আসি। আজ যে তুমি আসবা সেটা তো আমি তোমার কাল রাতের সাইরেন শুনেই বুঝতে পারিছি। কতদিন চলবি তোমার এই আসা যাও, আর কতদিন চলবি তোমার এই পুতুল খেলা? বছর 1.5 বছর হলো তোমাকে বিয়ে হয়েছে, এখনো তোমার সংসারের মন বসলো না। বাদ্য বাজাতে বাজাতে আসো, 2 দিন রং ঢং হই হল্লা কইরে 3 দিনের দিন সাইরেনে হু কইরে ফোন গেছ হয়ে যাও। ব্যাপারখানা কি আমারে করতে পারো? সেটা আপনি আপনার নাতিরে জিজ্ঞেস করেন, আমি আপনার সামনে বলতে পারবো না। আমার সামনে বলতে পারবে না কেন? কারণ সমস্যাটা আপনার নাতির। সমস্যাটা আমার নাতির? আমার নাতির? আচ্ছা, তোমার কিছু ক্ষতি হবে না, আমি তোমার জিজ্ঞেস করবো, তুমি শুধু হ্যাঁ কিংবা না বলে জবাব দিতে। দেখি মাথাটা এদিকে আনো, আনো আনতে আমি দেখি। না না না, সি এইসব কোনো সমস্যা না দাদিজান। তাহলে কোন সব কিছু? কলম না, আপনার নাতিরে জিজ্ঞেস করেন। আমি আসি দাদিজান, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমার নাতিরেই জিজ্ঞেস করবো। শোনো, আমার নাতিরে জিজ্ঞেস করে আমার যা ব্যবস্থা নেওয়ার আমি নেব। তুমি কিন্তু তখন আবার আমার কিছু ক্ষতি আসো না। তোমার এই পুতুল খেলা আমি আর তোমার বেশি দিন খেলতে দেব না, অনেক হয়েছে। হয় এসপার না হয় ওসপার, তোমার আর আমি পুতুল খেলা খেলতে দেব না। ওয়ালাইকুম আসসালাম। তোমার পথ বাসারা সমস্যাটা কি? তোর বউ তোর সাথে থাকতে চায় না কেন? আসে ঝনঝনি, 2 দিন খলবল করে, 3 দিনের দিন কা কা কইরে হাঁটা দেয়। ক্যাসালটা কি নে আমারে কদিনই? আরে সমস্যাটা কি আমারে ক? সমস্যাটা হচ্ছে দাদি, সে যেটা চায় সেটা করা আমার পক্ষে পসিবল না। কি চাই সে? মানে হয়েছে কি, বিয়ের আগে আমি তার একটা ওয়ার্ড দিয়েছিলাম
কিন্তু সেটা পূরণ করা এখন আমার পক্ষে অপসিবল, মানে সম্ভব না। সেটা তো কথা দেওয়ার সময় বোঝা উচিত ছিল। না বুঝেছিলাম, তো কথা দেওয়া ছাড়া আমার কোনো উপায় ছিল না। কথাটা না দিলে সে আমার ম্যারেজ করতে রাজি হতো না। তার মানে তুই সল করে তার বিয়েতে রাজি করেছিলি? আফটার ম্যারেজ মানে বিয়ের পরে তাদের বাড়িতে আমি ঘর জামাই থাকবো। ঘর জামাই? মরহুম ইংরাজ খান নাতি সাহেব কা থাকবে ঘর জামাই? হ্যাঁ, এই বিষয়টা আমার পক্ষে পসিবল বলো? এটা যে অপসিবল সেটাই সে বুঝতে চায় না। আমি হলেও বুঝতাম না। হোয়াট? মেয়েদেরকে পটানোর জন্যই তোমরা মিথ্যা প্রতিশ্রুতি দেবে, আর কাজ হয়ে গেলে সেটা অসম্ভব বলে উড়িয়ে দেবে। সেটা তো হতে পারে না। তুমি কি বলতে যাচ্ছ? মরহুম ইংরেজ খান নাতি হয়ে তুমি নারীর সাথে প্রতারণা করবে, এইটা তো আমি মাইনে নেব না। কথা যখন দিয়েছো সেইটা তোমাকে পালন করতেই হবে। এ দাদি, হোয়াট ইউ টক? এগুলো কি বলতেছো তুমি? তোমার কারণে আমার স্বামীর বংশ কলঙ্কিত হবে, অসম্ভব। ওয়াদা পালন করো, গিয়ে যাও। ও আমারে দিয়ে হবে না। আমি বাড়ি ঘর সাইডে তোমারে সাইডে কোথাও যেতে পারবো না। পারতি তোমারে হবেই খা সাহেব, আমি তোমারে দিয়ে পারাবই। আমি তাহলে গেলাম। আপা আপা খান, এইটুকু খাস। আরে বাচ্চা তো ভাত খেলাম। খাইছেন তো কি হয়েছে? জেলা শহরে যাচ্ছেন, কখন না কখন ফেরবেন তার নেই ঠিক। আপনি তো আবার বাইরে কিছু খাবেন না। নেন একশো মুখ দেখে ফেলেন। তোর জন্য পারছি রে। গেলাম। আরে এই যে জামাই আসিছে। বাবা কেমন আছো? ভালো আছি। থাক থাক। তো আসতে পথে কোনো অসুবিধা হয়নি তো? অসুবিধে হয়নি সে কথা বললি তো আসলে বলা হবে। অসুবিধা হয়েছে, মানে রাস্তাটার অবস্থা এরাম, বাড়ি পর্যন্ত গাড়ি আনতে পারলাম না। একবার বব্বে গাড়ি ভাড়ার কথা কত বলিছে রে? বলছে তো 3500 টাকা ভাড়া হয়। কি আপনার জন্য আর কি 2000 টাকা দিলাম। হ্যাঁ সেটাই। তাহলে 2000 হচ্ছে আপনার গাড়ি ভাড়া, বুঝছেন? আর 200 হচ্ছে ওর বকশিস, বুঝছেন? এই শোন, ওই 2000 তুই মব্বাকে ভালো করে বুঝিয়ে দিবি, ঠিক আছে? আর 200 ওই তুই একটা নাস্তা বাস্তা করে নিস। তাহলে আর 3000 দিতে হচ্ছে না আব্বা, 2000 আর 200। আম্মা আম্মা কিরম আছেন আম্মা? থাক বাবুজি, থাক থাক। আম্মা কিরম আছেন? ভালো আছি, তুমি কিরম আছো বাজান? আমি তো ফাইন, কিন্তু জার্নি করেছি তো ওই ঝাঁকাঝাঁকিতে খিদে লাগাইছে, পেটের মধ্যে গ্যাস্ট্রিক হচ্ছে। মানে কিছু খাবার দাবার যদি পাতাম তাহলে ভালো হতো। আমি এখনই তোমার খাবারের ব্যবস্থা করতেছি। এই আমার ভিতরে নিয়ে আয়। জেদ থাকা ভালো, অতিরিক্ত জেদ কিন্তু ভালো না। অবশ্য জেদ করে ভালো করেছো, তা না হলে পরে তো টুরুকটা জানতে পারতাম না। ভাইবে দেখলাম কমিটমেন্ট রক্ষা করা হচ্ছে জেন্টেলম্যানের কাজ, আর তোমার হাজবেন্ড সাহেব কা হচ্ছে জন্মসূত্রে জেন্টেলম্যান। কমিটমেন্ট রক্ষা করার জন্য চলে আসলাম। মধুখালীর মরহুম ইংরেজ খান নাতি সাহেব খা চলে আইছে কুমারখালীর মরহুম গণি। ওর আব্বা তো বাইসে আছে, তাহলে কুমারখালীর জেতা গণি হালাদারের বাড়িতে ঘর জামাই হতি। এই যে কপালের লিখনটা, এটা খুব ফাটাফাটি হয়েছেন। শোনো, আমি তো একবারে নীল লেখানটা চলে আইছি, মানে ধারা হাত পায়। আমার ধৈর্য উল্টো করে অনেকক্ষণ ঝাঁকলেও চারানা পয়সাও পড়বে না, কিছু আনতে পারিনি আমি। কিরম করে আনবো? ঘর জামাই হতে যাচ্ছি শুনি তো দাদি ফায়ার আমার বাইসেলান টাইপের একটা প্রতিযোগিতার মধ্যে ফালা দিল। একদিকে দাদি আর তার সয় সম্পত্তি, আর একদিকে তুমি। আমি কি করব? আমি সঙ্গে সঙ্গে মান্নাতে হয়ে গেলাম, আমি তোমারই দিকটাই নিলাম, আমি তোমারই দিকটাই নিলাম। বাবা খাচ্ছ না কেন?
তোমার কি হয়েছে? হয়েছে কি আম্মা, আমি তো এই ভাত কাপড়ের অভাবে ঘর জামাই হওয়ার জন্য আসিনি। আসিছি আমি জেন্টেলম্যানের ওয়ান স্পিচ, মানে ভদ্রলোকের এক কথা। আপনাদের মেয়েরে আমি কথা দিছিলাম যে আমি আফটার ম্যারেজ ঘর জামাই হব, সেই জন্য আসিছি। এখন আম্মা আপনারা যদি মুড়ি মুড়কি সেম প্রাইস ধরে নেন তাহলে তো কমই না রে আম্মা। যখন বেড়াতে আসতাম তখন পাতে কি দিতেন না দিতেন সেটা নিয়ে তো আমি কেয়ার করতাম না, খেয়ে উঠে চলে যেতাম। হ্যাঁ, এখন একটা পার্মানেন্ট ব্যবস্থার মধ্যে আমি চলে এসেছি। তো সুতরাং আমার ফেভারিট কোন খাবারটা, কি খাতি আমার ভালো লাগে, কি খাতে আমি পছন্দ করি, সেটা জানি না কি ভালো না আম্মা? তাহলে তো আমার জন্য ব্যাপক সুবিধা হয় বাবা। বলো তুমি কি কি খাতি পছন্দ করো? মানে হচ্ছে কি আম্মা, আমি আসলে একটু মুডি সওয়াল, বুঝেছেন? মানে খাবার ক্ষেত্রে বিশেষ করে কখন কোনটা খাওয়ার যে মুড চলে আসবে সেটা আমি নিজেও করতে পারি না। ধরেন আমি খাতি এই চিকেন দিয়ে আমি বুঝাচ্ছি, ধরেন আমার চিকেন এটা দেয়া হয়েছে কিন্তু হঠাৎ করে আমার মুড চলে আসলো যে চিকেনের রান খাবো, আবার একদিন মুড চলে আসলো যে চিকেনের থান খাবো, আবার মুড চলে আসলো না চিকেনের পাজরা খাতি হবে, ওই কলজে খাতি হবে। এক এক সময় এক এক মুড, আর সেটা বইলে কয়ে আসে না, যখন তখন মুড চলে আসে। সুতরাং আপনি দিলেন আমারে রান আর আমার মুড চলে আসলো কলিজা, তাহলে আমি কি করবো? তাই করছিলাম কি আম্মা, আমার সামনে টুকরো টুকরো চিকেন দেবেন না, বুঝছেন? এটা প্রতি বেলায় একটা আস্ত রোস্ট, হ্যাঁ পুরো মুরগিটাই থাকবে, পুরো মুরগির একটা আস্ত রোস্ট আমার পাতে দিয়ে দেবে। তোমার মনে হলো যে একটু রান খাবো, খুঁটে খেয়ে নিলাম। মনে হলো যে গিলেটা খাবো, খুঁটে খেয়ে নিলাম। মনে হলো যে মাথাটা ছিঁড়িয়ে খাবো, খেয়ে নিলাম। আর কোনো ঝামেলা থাকে না, ঠিক আছে? আবার এটা আপনার খেয়াল করা উচিত ছিল। আমি যে আপনার বাড়িতে ঝাড়া হাত পায়ে আসিছি, আমার সঙ্গে কোনো ব্যাগ ছিল না, এক কাপড়ে চলে আসিছি, এটা খেয়াল করবেন না আপনি? আমার বলতেই হচ্ছে, খেয়াল করে একটা পদক্ষেপ নেবেন না। এই যে আপনার কোনো কথা করছে না, 10,000 টাকা দেবেন আমারে, সদরে যাবো, জামা কাপড় কিনবো। আপনি মন খারাপ করবেন না, মন খারাপ করার কিছু নেই। ওটা তো তোমার বলা উচিত ছিল, আমার মুডের ব্যাপারটা আম্মা তোমার বলা উচিত ছিল। কিসের জন্য বলনি বলো তুই? হ্যাঁ, অসুবিধা নেই। এখন যা আছে তাই দিয়ে আমি খেয়ে নিচ্ছি। ধরে নেই প্রথম দিন আমি এখনো ভালো করে ঘর জামাই হতে পারি। হ্যাঁ, খাচ্ছে খাচ্ছে। বাহ, কিরকম ফিট করেছে বলো তুমি? বাবা, উপহারের বন্যা বয়ে যাচ্ছে। শুনে ঘর জামাই হওয়ার যে কি আনন্দ, আনন্দি। ইস, জানো আমার খুব আফসোস হচ্ছে যে আমি এই ঘর জামাই আগে কিসের জন্য হলাম না। মাঝখানতে তোমার কত কষ্ট দিছি বলো দিনি? হ্যাঁ, কারণ ইচ্ছা হচ্ছে যে পা দুটো জড়ায় ধরে তোমার কাছে মাপ চাই, কিন্তু পাপ হবে তো, সেই জন্যই চাচ্ছি রে। হ্যাঁ, কিন্তু চাওয়া উচিত। আচ্ছা, তুমি এখন হ্যাপি তো? এসব কি হচ্ছে? ওসব আসার পর থেকে যা কিছু করতেছো? উঠে ভাই, আমি তো জন্মসূত্রে জেন্টেলম্যান রে ভাই। এটা হচ্ছে জেন্টেলম্যানের ওয়ান স্পিচ, মানে ভদ্রলোকের এক কথা। কথা দিয়েছিলাম যে ঘর জামাই হবো, ঘর জামাই হয়েছি এবং আনন্দে ভাসতেছি। তোমার কথা রাখা লাগবে না, তুমি তো বাড়ি ফিরে যাও। বাড়ি? কি করছো বাড়ি করে পাবো? উড়ে শোনা ভুলে যাচ্ছ কিসের জন্য? তোমার হ্যাপি করার জন্য আমার ঘর বাড়ি জায়গা জমি বিষয় সম্পত্তির দাদি সব বিসর্জন দিয়ে ছুটে এসেছি, ঘর জামাই হয়েছে। বুঝে গেলি চলবি? চলো, জেন্টেলম্যানের ওয়ান স্পিচ, ভদ্রলোকের এক কথা। কথা যখন দিয়েছি জীবন দিয়ে হলে কথাটা আমি রাখবো। ভালো কথা, আপনার সঙ্গে একটা জরুরি কথা আছে, সেটা সাইডে আসছি, কিন্তু তুমি এটা গায়ে দিয়ে বসে থাকো। ভাবছি বাড়িতে একটা মুরগির খামার। হঠাৎ না, তোমার যখন বেলায় বেলায় একটা আস্ত মুরগি লাগবেই, তখন বাড়িতে একটা খামার হইব। রাইট কথা বলেছেন আব্বা।
আব্বা আমি কি ঘরের মধ্যে একটু ইন করতে পারি? জরুরি কথা ছিল। আসলে বাবা তুই বেঁচে যায়। সরি বেটাইমে ঢুকে পড়লাম। আমাকে পান বানাচ্ছেন? ও খুব ভালো। তাহলে আপনার পায়ের কাছে বসে পান খাতে খাতে একটু কথা বলি। এখানে বসতেছো কিসের জন্য? আরে সোফায় বসো। না আম্মা, আপনার পায়ের কাছে বসি। আমি আমার মার পায়ের কাছে তো কোনোদিন বসতে পারিনি আম্মা, সেই সৌভাগ্য আমার হয়নি। আফসোসটা রয়ে গেছে। আপনার পায়ের কাছে বসে সেই আফসোসটা যদি একটু মেটে। আম্মা আপনি আমার মাথায় একটু হাত বুলিয়ে দেন দিন। আসলে হয়েছে কি আম্মা, আন্ডারস্ট্যান্ড করতে পারিনি বলে আপনার মেয়ের আমি ভুল বুঝেছি। আপনাদের ছেলে নেই, আমার আপনারা ছেলের আসলে বসাতে চান। এই বুঝটা যখন আমার মনের মধ্যে আইছে, আমি তো একটা সেকেন্ড দেরি করিনি। আমি তো বিদ্যুৎ বেগে চলে আইছি। আর চলে যখন আইছি তখন আমি সব দায়িত্ব গ্রহণ করতে চাই। সকল দায়িত্ব আনতে আমার। আব্বা আপনার এই যে দোকান পাট জমি জমা পুকুর টুকুর হাবি জাবি যা কিছু আছে, কোনো কিছু নিয়ে আপনি কোনো টেনশন করবেন না। ওগুলো দেখভাল করার সম্পূর্ণ দায়িত্ব হচ্ছে আনতে আমার। আপনি শুধু ঘুরে বেড়াবেন, খাবেন দাবেন করবেন, ইবাদত বন্দেগী করবেন। আর দু চারটে বন্ধু তো এখনো বাইসে আছে, তাদের সঙ্গে আড্ডা ফাড্ডা মারবেন। আর এই সামনে ইলেকশনে আপনার দাঁড় করাই দেবো, আপনি মেম্বার হয়ে যাবেন, জনগণের সেবা করবেন, জনগণও খুশি থাকলো, আপনিও ভালো থাকলেন। আম্মা আপনার ছুটি, একদম ছুটি, সংসারের তো ছুটি। আপনি আর কোনো কাজ করতে পারবেন না। আপনারা দুজনে শুধু আনন্দ করবেন, দায়িত্ব সব আমাদের। এই আম্মারে কিন্তু আমি রান্না করে দেখতে চাই না। আম্মা এখন তো আপনাদের মনের মধ্যে যা বলবে যা চাইবে সেটা আমারে কবেন, আমি মন খুলে খরচ করবো আপনাদের জন্য, কোনো ব্যাপার না। আপনাদের দায়িত্ব নিতে পারে তো আমি খুব প্রাউড ফিল করতেছি। সত্যি কথা আম্মা, একটা কথা মনে রাখবেন আম্মা, আপনাদের ঘরে ছেলে সমতুল্য একটা ঘর জামাই চলে আইছে, লাইক সান লাইক ঘর জামাই। এই যে এত কিছু করতেছি, তার সব কিছু এভরিথিং তোমার জন্য। পুরো সত্যি কথা বলছি, সবই তোমার জন্য। কারণ কিছু না, কারণটা হচ্ছে I love you. কাকা সালাম আলাইকুম, কিরাম আছেন? ওয়ালাইকুম সালাম, আমি ভালো আছি। তুমি কিরাম আছো? কখন আসিয়াছ? ও কাকা আসিছি, তা দিন কয়েক হয়ে গেল। সে কি দিন কয়েক হয় আসিছেন, অথচ আমার সাথে দেখা হলো না? না কিরাম করে দেখা করবো, আমি ভাবতেছিলাম যে একটু সময় সুযোগ পালি পরে আপনার বাড়ির পরে যে আপনার সঙ্গে মিট করবো, সেটাও জরুরি। কিন্তু ওই কাকা এত ঝামেলা, সেই সুযোগটা আর করে উঠতে পারিনি। কিসের ঝামেলা? আর কবেন না কাকা, আজকাল মানুষের বিশ্বাস করা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। মানুষ চান্স পালি মানুষের ঠকায় দিচ্ছে। আমার শ্বশুরের কথাটাই দেখেন, একটা সহজ সরল মানুষ, একে তো তার কোনো চাল পাল নেই, সহজেই মানুষের বিশ্বাস করে। তো তার বিশ্বাসের দাম তো কেউ দিচ্ছে না, চান্স পালি তারা ঠকায় দিচ্ছে। এরকম করে হয় বলেন? তাই নাকি? হ্যাঁ, এই যে এত জমি জমা তার, তো সেই জমি জমা তো সে চাষ করে না, সব তো নিজে দেয়া। হ্যাঁ, তো সেখানে ঘাপলাটা কোথায় জানেন? ধরেন যে জমিটার দাম মানে লিজের দাম হবে 20,000 টাকা, তো সেটা আমার ওই শ্বশুর যে বুঝে শুনে 10,000 টাকা নিয়ে নিচ্ছে। ভালো কথা, সে টাকাটাও ঠিক মতো দে রে বাপ, তাও তো দিচ্ছে না। আজ 1,000, কাল 500, এটা কোন ধরনের অত্যাচার বলেন দিনি? সেই জন্য এ কদিন ছোটাছুটি আলাপ আলোচনা করে লিজগুলো সব ক্যান্সেল করেছি, আজকে বেরোয়েছি পুকুরগুলোর ফয়সালা। ও ভালো কথা, আপনার কাছেও তো আমার শ্বশুরের 2টো পুকুর লিজে দেয়া আছে, তাই না? হ্যাঁ, এইটা আর ওই বল্লার দিকে। হ্যাঁ, তো সেই লিজের সময় তো বৈশাখেই শেষ হয়ে যাবে, তাই না কাকা? হ্যাঁ, তো তোমার শ্বশুরের সাথে আমার কথা হয়েছে, আগামী 2 বছরও পুকুর আমি নিব। ভুলে যান, ও হবে না। পুকুর আপনি পাচ্ছেন না, ও আমি নিজে ফিশিং করবো ওই পুষ্করণীতে। তুমি? ইয়েস, কারণ এখন আপনাদের গ্রামে আমি আমার শ্বশুরের ঘর জামাই হয়ে থেকে দেবো, লাইক সান লাইক ঘর জামাই। আসি, সালাম। ওয়ালাইকুম সালাম।
জামাই জমি চাষবাস করবি, এটা তো খুব ভালো কথা, সুন্দর কথা, কিন্তু আমাদেরও তো একটু সময় দেওয়া লাগবে। গনি ভাই, দীর্ঘদিন ধরে এই জমি লিজ নিয়ে চাষবাস করে ফসল ফলাইয়া দুটো ডাল ভাতের ব্যবস্থা করে, এখন যদি জমির লিজটা ফেরত নিয়ে নেয় তাহলে আমাদের কি হবে রে গনি ভাই? এ কাশিম ভাই, তুমি কিছু কও। আমি আর কি কব? জামাইয়ের মুখে কথাটা শোনার পরেতে আমার তো আর গলা দিয়ে ভাত নামতেছে না। ও গনি ভাই রে, তুমি একটু জামাইদের বুঝে শুনে কও, আমার বিয়ের আর একটা বছর সময় দে, আগামী বছর না হয় আমরা অন্য ব্যবস্থা করব, আর যদি দরকার হয় এবছর না হয় নিজের টাকাটা আমরা বাড়াই দিবানি। জামাই পুকুর পাড়ে গিয়েছিল, বলল সে নিজেই নাকি ফিশিং খামার করবে। আমার নাকি সামনে বৈশাখে পুকুর থেকে উঠা যাইতে হবে, কিন্তু তোমার সাথে তো আমার কথা হলো সামনের 2 বছর আমি পুকুরে থাকবো, আর আমি তো সেই মোতাবেক টাকা পয়সাও খাটানো শুরু করে দিয়েছি। এখন তাহলে পরে কি হবে? আর তুমি তো জানো এই পুকুরই হচ্ছে আমার আয় রোজগারের পন্থা। এই পুকুর চলে গেলে আমার কি হবে না বলো তো? সেটা তো আগে ভাবা উচিত ছিল হাসেন। এই তোমাগরে 2-1 জনের জন্য এই আমাগরে রুটি রুজির উপরে হাত পড়তেছে। এই সেটা কিরাম? তোমরা নাকি পুকুর লিজ নিয়ে ঠিক মতো টাকা পয়সা দেও না গনি ভাই রে। এমন জঘন্য কথা কিটা বলেছে? জামাই বাবাজি স্বয়ং নিজে বলিছে, সে তো তোমাদের উপরে খেপে এখন আমাকে জমি জায়গা সব লিজ ক্যান্সেল করে দিতেছে। বাবা চালাকি তো ভালোই ধরেছ। দুজনে শট করে এসে উদর পিন্ডি ঘোদর গাড়ে চাপানো শুরু করে দিয়েছে। জমি লিজ নিয়ে তোমরা যে 9-6 করে গনি বাইরের শোকায়ছ, সেই কথা তো জামাই নিজে স্বয়ং পুকুর পাড়ে এসে আমার কাছে বলে গিয়েছে। অসম্ভব, এমন কথা জামাই বাবাজির বাপেও বলতে পারবে না। আমরা কোনোদিনই নিজের টাকা নিয়ে 9-6 করি নাই। এই তো গনি ভাই আমাকে সামনেই রয়েছে, গনি ভাই বলতে পারবে যে আমরা 9-6 করেছি। এ গনি ভাই, আমরা কি কোনো সময় 9-6 করেছি? আমারটাও বলো গনি ভাই, আমি কি তোমার কোনোদিন ঠকিয়েছি বলো? এটা খুব ইম্পর্টেন্ট কথা কি জানেন, যে নিজের রাইট সবসময় নিজের বুঝে নিতে হয় এবং মানুষকে বুঝাই দিতে হয় যে লোকটা নিজের রাইট সম্পর্কে সচেতন। সেটা না হলেই পারে স্টেপ বাই স্টেপ ঠকে যেতে হয়। যেরকম আপনি ঠকতেছেন বছরের পর বছর, অসুবিধা নেই, আমি চলে আইছি, এখন সব ঠকাঠকির দিন শেষ, নো ঠকাঠকি, শক্ত হাতে আমি সবকিছু সামাল দেবো। কথা আসলে ঠিকই বলেছে বাবা। তো কথা হচ্ছে কি, এই সবাই তো আমার আত্মীয় স্বজন, জ্ঞাতি গোষ্ঠী, ভাই ব্রাদার, চাচা কাকা, সবার প্রতি তো আমার একটা দায় আছে। সেই জন্য বলছিলাম যে না, সেটা ঠিক আছে, খুবই ভালো কথা, দায়িত্ব পালন করবেন, দায় আছে, কিন্তু সব কিছুরই একটা সময় আছে, বুঝছেন বাবা? আমি বলতেছি যে আপনি দায়িত্ব পালন করবেন, দায় মেটাবেন, কিন্তু এখন ইলেকশনের সময়। কথা হচ্ছে কি, যে মানুষরে উপকার এমনি এমনি করতে হয় না, শুধু শুধু উপকার করলেই মানুষ সেটা মনে রাখে না। এই জন্য উপকার করবেন ভোটের মুখে মুখে, যে বাবা আমি তোমাদের উপকার করতেছি, তোমরা আবার ভোট দাও, সব নগদে নগদে শেষ। বিষয়টা হচ্ছে আব্বা, আমি তো আপনার সওয়াল না, আমি হচ্ছি আপনার জামাই, সুতরাং আপনার সম্পত্তি কিন্তু আমি ভোগ দখল করতে পারবো না এবং ও নিয়ে কারোর সঙ্গে আমি কথাও বলতে পারবো না। আমি একটা উকিলের সঙ্গে কথাবার্তা বলেছি যে আপনার এই বিষয় সম্পত্তি বিষয়ে সেটা কাগজ তৈরি করতেছে, বুঝেছেন? কালকে কাগজটা নিয়ে আসবো, আপনি একটু তারপরে সাইন করে দেবেন। তার মানে হচ্ছে যে আমার বিশেষ সম্পত্তি তোমার নামে লিখে দিতে হবে? সেটা হলে তো খুবই ভালো হতো আব্বা, কিন্তু বিষয়টা তো যৌতুকের পর্যায়ে চলে যায়, সে কারণে ওদিকে আমি যাচ্ছি না।
মানে কাগজটা হচ্ছে কি আপনার ওই এটারে কছে ওই পাওয়ার অফ রিটার্ন, মানে ক্ষমতা হস্তান্তর, বুঝতে পারছেন? মানে সম্পত্তি সব আপনারই থাকবে, শুধু আমার একটু ক্ষমতাটা দিয়ে দেবেন। ওকে, ক্লিয়ার? সবকিছুর একটা সীমা আছে কিন্তু। আমি জানি, তাই নো। তার মানে আপনি জানেন শুনে সীমা পার করতেছেন। সাহেবটা একজন সচেতন পারসন, তার সীমানা কতটুকু সেটা সে ভালো করে জানে, তার দায়িত্ব কতটুকু সেটাও সে ভালো করে জানে। থাক, তোমার আর দায়িত্ব পালন করা লাগবে না, তুমি তোমার বাড়ি ফিরে যাও। আনন্দী আসলি আনন্দী, আমার সব ছিল রে আনন্দী। আমার বাড়ি ছিল, আমার ঘর ছিল, আমার গোনা ভরা ধান ছিল, গোয়াল ভরা গরু ছিল, পুকুর ভরা ভাত ছিল, সব কিছু সাইডে ফেলায় দিয়ে আমি তোর কাছে চলে আসছি শুধুমাত্র ঘর জামাই যাওয়ার জন্য। আমার যে কি আনন্দের আনন্দী, আমি তোর সঙ্গে থাকতে চাই আনন্দী, আমি তোমার পাশে থাকতে চাই। তুমি আমার জীবন, তুমি আমার মরণ, তোমার কোলে মাথাটা রাখে আমি টুকুস করে মরে যেতে চাই, বিকজ আই লাভ ইউ রে আনন্দী। তোমার লাভ আমার দরকার নেই। আমার দরকার আছে, তোমার সঙ্গে আমার জীবন মরণের সম্পর্ক। কাইটে দিলাম সম্পর্ক, শুধু কাইটে দিলাম। আর তাই হয় না, ফালতু কথা করছে। কোনো ফালতু কথা করছি না, তোমার সাথে আমার হবে না সেটা আমার বোঝা হয়ে গেছে। ওরে হবি হবি রা, অবশ্যই হবি। আর তোমার চাওয়া ফুলফিল করার জন্যই তো আশা। ঘর জামাই অতি বলিত হয়ে গেছে। মোটেও তুমি এখানে আমার চাওয়া ফুলফিল করতে আসনি, তুমি আসিছো চালাকি করতে, যাতে তোমার যন্ত্রণা অতিষ্ঠ আমি তোমার বাড়ি ফিরে যাই। ওরে না রে ভাই, কথা কথা তো মিস আন্ডারস্ট্যান্ড করলে কি হয় না? আমি একটা লাভার হাজবেন্ড রে ভাই, আমি আমার বউয়ের চাওয়া পূরণ করতে আইছি, ঘর জামাই হয়েছি। ঘর জামাই হয়েছে কি ভালো লাগতেছে, আমি জানতামই না যে এত ভালো লাগে। চিনি, আমি তোমার হারে হারে চিনি। তোমার এনে ঘর জামাই থাকতে হবে না, আমার শর্ত আমি ফিরাই নিচ্ছি। তাহলে তুমি আমাদের বাড়ি যাচ্ছ? না, তাও হচ্ছে না। তাহলে তুমি তোমার বাড়ি, আমি আমার বাড়ি। কি করছো? আমি কত ড্রিম নিয়ে তোমরা বিয়ে করেছি, একটা ড্রিমও আরো পূরণ হয়নি জানো। কত ড্রিম দেখেছি, সংসার করব, সাল পাল একটার পর একটা হতেই থাকবে, বংশের বাতি জ্বলতেই থাকবি। তোমার সাথে এসব কিচ্ছু হচ্ছে না আমার। বন্ধুর বোন সম্পর্ক সাথে হবে তাহলে এসব। মানে ফসকায় গ্রাম করে যে বেড়ে গেল কথাটা বুঝতে পারতেছি রে। না মানে আমি আসলে ক্ষতি যাচ্ছিলাম যে ওই তোমার সঙ্গে আমার এসব হবে না, তাহলে কি রহিমা সতীনা জরিনা এরকম কারোর সঙ্গে হবে? থাক, আর শাক দিয়ে মাছ ডাকতে হবে না। তোমার সাথে সম্পর্ক কি লেনাতে না আমি ভালো করে জানি। তুমি চাইলে পুরনো হিসেবে খাতা খুলতে পারো, আমার কোনো আপত্তি নেই। কথার মানে কি দাঁড়াচ্ছে? এর মানে হলো তোমার যার সঙ্গে খুশি, রহিমা জরিনা সখিনা শম্পা, যার সঙ্গে ইচ্ছা তুমি সংসার পাততে পারো, বংশের বাতি জ্বালাতেই পারো। আমি কোনো অভিযোগ দেব না, আমি তোমার মুক্তি দিলাম। শিওর? শিওর। চলো। কোথায়? তোমার ফাদার মাদারের সাক্ষী রেখে কথাগুলো বলবা, চলো। মেয়েরে বুঝায় শুনে জামার লগে তাগের বাড়িতে পাঠায় দেন, বুঝতেছে না জামাই কিসের জন্য এইসব ব্যবহার করতেছে। আব্বা একটু টক করার ছিল, ভেতরে আসবো? আসো, ভেতরে আসো। এনাকে সামনে ফেস টু ফেস সব বলে ফেলো। আহা বলো, জেন্টেলম্যান ওয়ান স্পিচ, ভদ্রলোকের এক কথা, আর তুমি তো ভদ্রলোকেরই মেয়ে, বলে ফেলো। কি হয়েছেটা কি? সখিনা জরিনা রহিমা যার সাথে খুশি আপনি সংসার করতে পারেন। হায় হায়, এ অবাগি বেটি কি কয় সব? আম্মা তারে বলতে দেন, বলো। সখিনা জরিনা শম্পা যার সাথে খুশি আপনি সংসার করতে পারেন, বংশের বাতি জ্বালাইতে পারেন। আমি কোনো অভিযোগ করব না, আমি আপনাকে মুক্তি দিলাম। হয়েছে? আরেকবার। সখিনা জরিনা শম্পা যার সাথে খুশি আপনি সংসার করতে পারেন, বংশের বাতি জ্বালাইতে পারেন। আমি কোনো অভিযোগ করব না, আমি আপনার মুক্তি দিলাম। আরেকবার।
ওরে ভাই, এত সময় তো আমি দিতে পারবো না, তাড়াতাড়ি বলতে হবে। কুইক বলে ভালো। সকিনা, জরিনা, শম্পা, যার সাথে খুশি আপনি সংসার করতে পারেন, বংশের বাতি জ্বালাইতে পারেন, আমি আপনার কোনো অভিযোগ দেব না। আমি আপনার মুক্তি দিলাম। আমি কবুল করলাম, আমি কবুল করলাম, আমি কবুল করলাম। আম্মা, আপনি যদি এক মায়ের দুধ পান করে থাকেন, যদি সতী মায়ের দুধ পান করে থাকেন, আব্বা আপনি যদি সতী মায়ের দুধ পান করে থাকেন, তাহলে সে যা বললো আপনারা শুনেছেন, সময় মতন যা শুনেছেন সেই কথাটাই বলবেন, মানে সাক্ষ্য দেবেন। ঠিক আছে, আসি। বাবাজি, আমি মুক্ত, ওই মুক্ত হয়ে গেছি। হ্যাঁ, উড়াল দেবে, দে উড়াল। ওই যে দিগন্তে নীল আকাশের নিচে আমি রাস্তা চলেছি একা, নীল সবুজের শ্যামল মায়ায়, নীল সবুজের শ্যামল মায়ায়। এই সব কিছুর জন্য দায়ী হলেন আপনি। এই ঘর জামাই কথাটা মেয়ের কানে কে ঢুকিয়েছে? আপনি ঢুকিয়েছেন। তাতে লাভ হলো কি? মেয়ে মুখের উপর বলে দিল তুমি মুক্ত। একবার না, 3-3বার বলিছে তুমি যারে খুশি তারে নিয়ে সংসার করো। বলি, এখন যদি জামাই জিদ করে তাই করি বসে, পুরুষ মানুষের কোনো বিশ্বাস আছে? কি হলো, কথাটা নিজের গায়ে লাগলো বুঝি? এই শোক আমারে দেখায় লাভ নাই, পারলে নিজের মেয়েরে গিয়ে দেখান, বুঝায় শুনে জামার বাড়িতে গিয়ে দিয়ে আসেন, নালি পরে কাইন্দেও কিন্তু কুল পাবেন না। কিরে বা, তুই এরম করে এখানে বসে আছিস কেন? মন খারাপ? কিন্তু আমার মনটা কিন্তু ভীষণ খারাপ। কেন, কি হয়েছে? তোর মা কিন্তু সব আউল ফুল কথা করছে। আচ্ছা, তুই একটু বিবেচনা করে দেখ। হ্যাঁ, তুই জামাইকে বললি যে তুমি মুক্ত, তুমি ইচ্ছা করলে যার তার সাথে সংসার করতে পারো, সেই শুনে জামাই চলে গেল। এখন জামাই যদি জিদ কইরে সেইটাই কইরে বসে, তাহলে সেটা কি জামাই অন্যায় হবে? বোঝে না, শোনে না, খালি পুরুষ মানুষের দোষ খুঁজে বেড়ায়। আমি কিন্তু এইসব চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিয়েছি। কোন সব চিন্তা ভাবনা? না, আমার সাওয়াল নেই, তা কি করব? তাই বলে জোর করে অন্যের সাওয়ালকে নিজের সাওয়াল করা যায় না। তাহলে বলে কেন মাঝখান থেকে তোর জীবনটা এলোমেলো হয়ে যাবে বল? কি বলতে চাচ্ছ তুমি? আরে মধুখালীর খাবারের সাওয়াল, সে কি কখনো ঘর জামাই হতে পারে? এটা কি সম্ভব? তালি পরে সে কথা দিচ্ছিল কেন? ও মা, এরকম করে হাসতেছো কেন? ওরে, মেয়েগের পটাবার জন্যই সব বেটা ছাওলরা এরকম কথা দিয়ে থাকে। ওরে, তোর মাকে পটাতে গিয়ে আমি যে কথা দিয়েছিলাম, সেই কথার কাছে জামাইয়ের কথা তো কোনো কথাই না। শোন, যুদ্ধে আর ভালোবাসায় কথার একটু নড়চড় হয়ে থাকে, এটা দোষের কিছু না। কাল সকালে কিন্তু আমরা মধুখালী যাচ্ছি। আরে জামাই বাবাজি, কিরাম আছো? তে 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 কে তে 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 তা তে খায়ের বেটা ব্যাপক রাগ করিছে, বুঝছিস? কে কে
কে কে তে 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 রি 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 তে রি তাম 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 তাম। দাদিজান আপনি কিরাম আছেন? তুমি কি মনে কইরে তাৎসেন আসলে হয়েছে কি, আমি তোমার যেটা বলার ছিল তুমি আমার সাহেবরে বলে দিস, আর আমার সাহেবের যেটা করার ছিল আমার সাহেব কইরা ফেলেছে। দাদিজান আপনি কোথায়? এই তো এখানে। দাদিজান আপনার ওষুধ খাওয়ানোর সময় গেছে, এই নেন ওষুধ খান। দাদিজান আপনি কিন্তু গরম পানি রেডি, গোসলটা কইরা নিয়েন। ঠিক আছে, তুমি ফিরে যাও। আচ্ছা। ইনি কিরা দাদিজান? আমার সাহেব তোমারে খুব ভালোবাসত, সেই ভালোবাসার টানে আমারে সেইরে এ বাড়ি ঘর সেইরে তোমার কাছে ছুটে গিয়েছিল তোমার দাবি পূরণ করতে, কিন্তু তুমি তারে চরম অপমান করে বাড়িতে তাড়াই দিচ্ছ। দাদিজান আমি তার কোনো অপমান করি নাই, আমি শুধু বলতে চম্পা, জরিনা, রহিমা, সকিনা যার সাথে খুশি তার সাথে সংসার করতে পারেন, বংশ রক্ষা করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। আমি আপনার মুক্তি দিলাম, এ কথা তুমি বলনি সাহেবরে? আপনার সাক্ষাতে আপনার মেয়ে এ কথা বলেনি আমার নাতিরে? এইটা অপমান নয়? তারপরেও সে এখনো তোমারই ভালোবাসে, শুধুমাত্র তোমার কথা রক্ষা করতেই না। আমি তারে বারবার নিষেধ করেছিলাম, এটা করিস না সাহেব, এটা করিস না, কিন্তু ও কি বলেছে জানো? চোখ দুটো ছলছল করে আমারে বলেছে, না দাদি এটা আমারে করতেই হবে, আমার আনন্দে আমার এটা করতে বলেছে, আমি সেটা না করতে পারি? মনটা তো বিয়ে করে ফের কলতে কান্নাকাটি করতেছ? আরে চোখের পানির সঙ্গে তো শরীরের মূল্যবান সল বেড়ে যাচ্ছে, পরে ডিহাইড্রেশন হবে রে। মেলা ঝামেলা বাঁধবে না, আমার বাড়িতে আমি কোনো ঝামেলা যাচ্ছি রে। পানিটা খাও, কেবিদে হোক। এসব লুকটুক দিয়ে আপনার কোনো লাভ নেই, মানুষের মুখের কথা আর বন্দুকের গুলিও ব্যাক করানো যায় না, বুঝেছো? তুমি তোমার কথা বলেছ, আমি আবার ফায়ার করে দিছি, এখন আর কিচ্ছু করার নেই, নাথিং। পানিটা কি খাবে? বুঝেছি তুমি আবার পানিও খাবে না, ওরে ভাল লাগতেছে, সাইডে দাও। ও সোনা তুমি কোথায়? ওরে কেলেঙ্কারি বাইতে যাবে নে, আমি মেলা মেলা সাধনা করে আমি সংসারটা পাতেছি, আমার দাম্পত্য জীবনে কোনো অশান্তি সৃষ্টি করার রাইট তোমার নেই, এরকম করতেছ কিছু তো। সাইডে দাও, আগে ধরতে পারছি। তুমি ওখানে কি করতেছো? আমি এনে হসকে আমি করতেছি, মানে অনেক কিডা তোমার হাত ধরে এরকম টানানি করতেছে কেন? এই টানাটানি করা ওনার স্বভাব, উনি হচ্ছে আমার এক্স। এক্স? এটা আবার কি? এক্স ওয়াইফ। ও কি বিয়েতে নেই, তাই বাড়িতে আবার আসছে কেন? আর আপনার হাত ধরে এমন টানানি করছে কেন? ফিরে আসতে চাচ্ছে নাকি? আরে পাগল লাগে, ফিরে আসতে চালিয়ে হলো, আমার সংসার আছে না, আবার তুমি আসো না শোনা। তাইলে পরে হাত ছাড়া নিচ্ছ না কেন? ওরে বাড়িতে বোধহয় স্পেশাল কোনো আঠা লাগাই নিয়ে আসিছে, এত চেষ্টা করতেছি ছাড়া দিতে পারতেছি না। ছাড়ো। পারছো না নাকি ছাড়াতেই চাচ্ছ না? দূর, কি করছো না করছো, আমার হাত জ্বলে যাচ্ছে, কি যে বিরক্ত লাগতেছে এখন। না হতে হতে পারে পুরনো প্রেম মনের ভিতরে সাগা দিয়ে উঠেছে, তাই টাস টাস খেলতেছো। না রে ভাই, কি করছো তুমি? আরে যে আপনি ত্যাগ দেওয়া স্বামীর হাত ধরে কি ফিলিংস নিতে আছেন? হ্যাঁ, লজ্জা করতেছে না পরপুরুষের হাত ধরে টানাটানি করতে? সে এখন আপনার জন্য পরপুরুষ। ওরে খাইছে রে, মনে হইতেছে চোখ দিয়ে ভস্ম করে ফেলবে। ভালো ভালো হাতটা সাইডিতে সোজা চইলা যান, নাহলে চাকর বাকর ডাকবো নে। এবারে কিন্তু ডাকেন, সত্যি সত্যি ডাকবো, কিন্তু ডাকেন না। দেখো উনি কিন্তু আমার চ্যালেঞ্জ করেই যাচ্ছে, আমি কিন্তু চ্যালেঞ্জে হেরে যাওয়ার মতো মেয়ে না, সেটা কিন্তু তুমি ভালো করেই জানো।
উনি এককালে এই বাড়ির বউ ছিল, তাই ওনারা আমি চাকর বাকরের সঙ্গে অপমান করতে চাই না। তা আমি কিন্তু বেশিক্ষণ ধৈর্য ধরতে পারুম না, তাই ভালোই ভালোই ওনার বাড়ি থেকে চলে যেতে বলো। দেখো কথা হচ্ছে কি, আমি বিবাহ করেছি কিন্তু সে খুব ডেয়ারিং টাইপের মেয়ে, ও কিন্তু বেশিক্ষণ সহ্য করবে না রে। এই চাকর বাকরের সামনে তোমার অপমান করবে, সেটা আমার নিজেরও ভালো লাগবে না। তাই বলতেছি তুমি চলে যাও, প্লিজ চলে যাও। আমার সংসারে ভাই আর অশান্তি করো না, সেই অধিকার তোমার নেই। আমি এই বাড়ির থেকে এক পাও নড়ব না, দেখি আমার কি অসম্মান কর। পুরে ভাইরে জিদ কিসের জন্য করতেছো? আমার সোনার সংসারে কিসের জন্য আগুন জ্বালাচ্ছ তুমি? ছাই করে দেবো তাই। যদি ভালো চাও তাহলে এই ফেউ বিদায় করো বাড়ি থেকে, নাহলে তোমারও তোমার এই সোনার উপর সংসারের সঙ্গে ছাই করে দেবো। খামোশ, তোমার সাহস দেখে আমি কাজছো। এই খাবারের মাটিতে দাঁড়িয়ে তুমি খাবারের চাউলের ভস্য করে দিতে চাও? হ্যাঁ, আমার স্বামীর আমি মারবো, কাটবো, জ্বালাবো, ছাই করবো, মন চাইলে সেই সাইডে দাঁতও মাজবো। আপনি এটার মধ্যে কথা বলার কিনা? স্বামী এখন আর তোমার নেই, স্বামী এখন ওর। ও কিডা? আমার স্ত্রী। আমি কিডা? তুমি স্ত্রী কিন্তু এক্স। এটা কি গার্লফ্রেন্ড পাইছেন যে 1 2 3 তে ইচ্ছা হইলে এক্স বানাই দিলেন, আবার নতুন কারো গলায় ঝুলে পড়লেন? জি না, আমি না, আপনি। আপনি 1 2 3 তে শেষ কথা বইলে আমার হাত ধরে দিচ্ছেন, আমি কি করব? সামান্য একটা কথা বলেছি, এই জন্য আপনি দুনিয়ার শুধু সব উল্টাই দিচ্ছেন। দুনিয়াটা কি এত সস্তা নাকি? তো আমার জীবনটাও তো এত সস্তা না। আমি একটা বংশীয় ঘরের ছেলে, আমার দায়িত্ব হচ্ছে বংশ রক্ষা করা। কিন্তু আপনি তো কোথায়? আপনার বংশের বাতি জ্বালাবো। আসেন। ও শোনা, কোথায় যাস? টেনে নিয়ে যাচ্ছে। ও টানবি কেন? ও কিটা? ও আমার স্ত্রী। আমি কিটা? তুমি স্ত্রী, তুমি ভাড়া করা। টাকা দিয়ে দাও দাদি। কি? টেনশন করো না, যদি আবার টালটি বালটি করে তোমার পারমেন্ট করে ফেলবো। শেষ সুযোগ আপনি আর পাচ্ছেন না। আজকের পর থেকে বাড়ি থেকে আমি নড়বই না, আমি এখানেই থাকবো। আর আপনার বংশের বাতি জ্বালায় জ্বালায় বাড়ি একদম ঝকঝকা করে ফেলাবো। আসেন। তাই চলো।